ছড়া ও পাহাড় চুইয়ে পড়া জলে আজও তৃষ্ণা মেটান পাহাড়ের একাধিক এলাকায় বসবাসকারী জনজাতিরা। আর নির্লজ্জ সরকারের নেতামন্ত্রীরা শহরের ঠান্ডা ঘরে বসে ডবল ইঞ্জিন সরকারের তথাকথিত উন্নয়নের ঢেকুর তুলে চলেছে। এসব তারা চোখে দেখে না। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত একাধিক জনপদ রয়েছে যেগুলো আজকের এই আধুনিকতার যুগে দাঁড়িয়েও পানীয় জলের তীব্র সংকটে ভুগছে। এরকমই একটি জনপদ হচ্ছে মুঙ্গিয়াকামি ব্লকের অধীন নোনাছড়া ইডিসি ভিলেজের অন্তর্গত প্রজা বাহাদুর মৌসুম পাড়া। সংশ্লিষ্ট এলাকায় প্রায় 50 থেকে 60টি জনজাতি পরিবারের বসবাস। এই এলাকায় বসবাসকারী জনগণ দশকের পর দশক ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছে। প্রত্যেক নির্বাচনের আগে বিভিন্ন প্রান্ত থেকে জনজাতিদের জীবনযাত্রার মান উন্নয়নের স্লোগান দিয়ে ভোট চাওয়া হয়। ভোট শেষ হলে সবই উধাও। জনজাতিদের জীবন যেমন ছিল তেমনি থেকে যায়। আজও বহু পাহাড়ি জনপদে বসবাসকারী জনগণ এক ফোঁটা বিশুদ্ধ পানীয় জল পায় না। তেমনই একটি প্রজা বাহাদুর মৌসুম পাড়া। এখানে পানীয় জলের উৎস বলতে এখনো ছড়ার জল, পাহাড় নির্গত জল কিংবা জায়গায় জায়গায় গর্ত করে জমিয়ে রাখা জল। শুধুমাত্র পরিশোধিত পানীয় জলের অভাবে প্রতি বছরই বিভিন্ন পাহাড়ি জনপদগুলিতে বিভিন্ন প্রকারের জলবাহিত রোগ মারাত্মক আকার ধারণ করে চলেছে। কিন্তু সরকার ও এডিসি প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। পানীয় জলের এই সীমাহীন সমস্যার সমাধানের ক্ষেত্রে কারোর কোনো উদ্যোগ নেই। কোন জায়গা এটা? এই জায়গার নাম কি? জায়গার নাম তো প্রজা বাহাদুর বাড়ির মৌসুম পাড়া। মৌসুম পাড়া। আপনার নাম? গয়াদুনি মৌসুম। এখানে কত ফ্যামিলি আছে, পরিবার আছে? 50। আচ্ছা, আপনারা জল কোন থেকে খান? এখানে খায় নুনা সরা হয়ে কিনার। সাপ্লাই নাই? নাই, সাপ্লাই আছে দিনে পাই, রীতিমতো পায় না। 3 দিন মাত্র পায়, অত দিন। সাপ্লাই উদ্বোধন হওয়ার পর কি 3 দিনই পাইছেন? ও তারপর আর পাইছেন না? আর পাইতো না। এই এটার থেকে আর জল আয় না? আয় না, নষ্ট হয়েছে। তাহলে আপনারা জল অক্ষণে কোরআন থেকে খাইতেছেন? তো সব সময় সারা দিন খাইছে। সরার জল? ও